হরে কৃষ্ণ। আপনাদের কৃষ্ণলীলা বিষয়ক যে কোর্স চলছে, আপনাদের আজকে দ্বিতীয়তম দিনে আপনাদের স্বাগতম, সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের থাকা উচিত, কেননা যেহেতু আমরা যদি কৃষ্ণকে স্মরণ করে, আমরা কৃষ্ণের সান্নিধ্য থেকে আমরা যদি আমাদের জীবনকে অতিবাহিত করি, তবে এই দুর্লভ জীবন সার্থক হবে। একসময় দুর্যোধন এবং অর্জুন তারা গিয়েছিলেন ভগবান কৃষ্ণের কাছে সাহায্য প্রাপ্তির জন্য, অর্থাৎ যখন যুদ্ধ হয়। তো দুর্যোধন এবং অর্জুন গিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ আস্তে জেগে উঠেছেন ঘুম থেকে, জিজ্ঞাসা করছেন প্রথম অর্জুনকে, অর্জুন তুমি কি কিসের জন্য এসেছো? যে না প্রভু, আমি আপনাকে চাই। তো দুর্যোধন পাশে ছিল যে আমি তো আর যুদ্ধ করবো না, আমার নারায়ণী সেনা রয়েছে, তারা যুদ্ধ করবে, কিন্তু আমি যেদিকে যাবো আমি কোনো যুদ্ধ করবো না। দুর্যোধনের মনের ইচ্ছা ছিল, ও যদি নারায়ণী সেনা রয়েছে, তারা যুদ্ধ করবে, এমনি তো যুদ্ধ করবে না, আমি যদি সেটি পাই খুব ভালো হয়। অর্জুন কৃষ্ণকে পেয়ে খুশি ছিলেন। আর দুর্যোধন নারায়ণী সেনা নিয়ে এসে শকুনি মামার কাছে বলছেন, মামা আজকে আমি একটু বড় কাজ করছি। কি? যে অর্জুন এত বোকা, সে কৃষ্ণ যুদ্ধও করবে না, সে শুধু বসে থাকবে, সারথি হবে। আর আজকে আমি এত নারী সেনা নিয়ে এসেছি, তারা যুদ্ধ করবে, অনেক সৈন্যকে নিধন করবে। শকুনি বলছে, তুমি পরাজিত হয়ে গেছো। কেন? যেদিকে কৃষ্ণ রয়েছে সেদিকে জয় নেড়ছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্ত্ব পাত্র। এই জন্য আমাদের কৃষ্ণকে নিয়ে যদি আমরা কৃষ্ণের সংসারে করো সারি অনাচার করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। তো আজকে আমাদের ইতিমধ্যে আমরা পুরো প্রথম পর্বে আমরা আলোচনা করছি শ্রীকৃষ্ণ তিনি কেন আসেন এবং কি কি কার্য সাধন করেন, অন্যান্য বিষয়। আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের আসার হেতু কি, কেন তিনি আসেন এবং তিনি এসেই বা কী কী কার্য করেন, তার বংশ পরম্পরা, পিতা মাতা নন্দ বাবা, মা যশোদা, তার পূর্ব পরিচয় বিস্তারিত বর্ণনা রয়েছে। তা আপনাদেরকে নোট দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, আশা করি আপনারা এগুলো পড়বেন এবং প্রাথমিক পুজো অংশগ্রহণ করবেন। আর অবশ্যই সাপ্তাহিক যে আমাদের প্রোগ্রাম হবে, আপনারা ওই দিন যত রকম আপনাদের মনের প্রশ্ন রয়েছে, যত কিছু জানার বিষয়ে আপনারা তুলে ধরবেন। আর অবশ্যই আপনারা প্রশ্ন করতেই পারেন, যেমন যদি বুঝতে অসুবিধা হয় আপনাদের গ্রুপ রয়েছে, গ্রুপে আপনারা প্রশ্ন দিতে পারেন। আসুন তাহলে আমরা এখন জেনে নেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের হেতু কি। হেতু বলতে কোনো একটা কার্য কারণ থাকতে পারে। তো আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে তার হেতু কি, তিনি ভগবানকে সবসময় আসতে হয় না, কেন ভগবানের ইচ্ছা শক্তির মাধ্যমে সব কিছু সম্পাদিত আছে। তবে ইচ্ছামতে জীব করেন সৃজন, তবে ইচ্ছামতে বিষ্ণু করেন পালন, সমস্ত কিছু প্রচারিত হচ্ছে। তো ভগবান এসে সাধারণত তিনটে কাজে সাধন করেন: দুষ্টের দমন, শিষ্টের পালন, সাধুদের রক্ষা করার জন্য আসেন। কিন্তু এর পেছনে আরও একটি বিশেষ কারণ রয়েছে, যে জন্য তিনি আসেন, অর্থাৎ গোলকধাম থেকে এই ভৌম বৃন্দাবনে তিনি আসেন। সেটি কি? ভাগবতের সেখানে বর্ণনা রয়েছে যে অনুগ্রহায়া ভক্তানাম মানুষম দেহ আশ্রিতা ভজতে তাদৃশী ক্রিয়া যাশ্রুত তৎপর ভবে। অর্থাৎ ভক্তদের প্রতি অনুগ্রহ করার জন্য ভগবান এই ভূমণ্ডলে লীলা বিস্তার করেন। অর্থাৎ মনুষ্য দেহধারী প্রাণী মাত্র শ্রবণ করে ভগবান সেবাপ্রাণ হবেন। এবং পদ্মপুরাণে এই বিষয়ে আরও সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যে মদ্ভক্তানাম বিনোদার্থম কর্মী বিধিবিধা ক্রীড়া। ব্রহ্মাজি শ্রীকৃষ্ণ স্তব করে বলছেন প্রপঞ্চম, অর্থাৎ এখানে বলা আছে, হে প্রভু, আপনি প্রপঞ্চাতে এবং সচ্চিদানন্দ হওয়া সত্ত্বেও শরণাগত জনের আনন্দ বর্ধন করার জন্য এই প্রপঞ্চে অবতীর্ণ হয়ে প্রাপঞ্চিক ব্যবহার অনুকরণ করে লীলা বিলাস করেন। স্বয়ং ব্রহ্মাজি এই বিষয়ে বলছেন। তো অনেক বিষয় রয়েছে, আমরা বিস্তারিত যাব না, আপনারা পিডিএফ দেওয়া আছে, আপনারা অবশ্যই সেখান থেকে পড়ে নেবেন। আর এখানে আরেকটা বিষয় বলা আছে যে অপরে বাসুদেবস্য দেবকাম যশি তভাগাত আজারমস্যাম বাধায় চশ্রুতি। অর্থাৎ অন্য কেউ যদি বলেন বসুদেব দেবকী তোমার কাছে প্রার্থনা করায় তুমি তাদের পুত্রকে জন্ম করছো, নিঃসন্দেহে তুমি প্রাকৃতিক জন্মরিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য এবং দেব বিধি সুরদের সংহার করার জন্য জন্ম করছো। প্রশ্ন আসতে পারে। আর একটা কারণ যে যেহেতু বসুদেব দেবকী তারা জেলখানার মধ্যে ছিল আবদ্ধ, তার ভগবান বিশেষ প্রার্থনা নিবেদন করছেন, তখন ভগবান এসেছেন। অনেক কারণ রয়েছে। তো এই জন্য তাহলে ভগবান বিশেষ করে কি প্রাপঞ্চিক জগতে কেন তিনি আসেন? ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য আর ভক্তদের মনোভীষ্ট পূরণ করার জন্য, এক কথা বলা যায়। এই জন্য যে লাগে অবতার কহি সে মূল কারণ। এখানে ভগবান যে তিনি আসেন, তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসে রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, রাস্তায় তিনি আনন্দ প্রদান করেন আর অত্যন্ত তিনি করুণা প্রদর্শন করেন ভগবান। সেই জন্য তাহলে ভগবান কি কি কারণে আসেন?
ভক্তদেরকে রক্ষা করা, এটা একটা বিশেষ কারণ। 3টি কারণ ছিল: ভক্তদেরকে কৃপা করা, অনুগ্রহ করার জন্য, ভগবানের ভক্তদের ইচ্ছা অর্থাৎ ভক্তদের খুশি করার জন্য, আর ভক্তরা যেহেতু ভগবানকে ডাকেন এই জন্য তিনি আসেন। বিবিধ কারণ রয়েছে, তা আমরা আর বিস্তারিত যাচ্ছি না। এবং তার ভগবান শ্রীকৃষ্ণের ধাম, এই বিষয়ে আমরা আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ ধাম ও গোলকের অবতারণ। প্রশ্ন আসতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থেকে আসেন? তিনি তার স্বধাম থেকে আসেন, স্বধাম থেকে এখানে আসেন। এই বৃন্দাবনটা হচ্ছে তার স্বধাম। যেমন ঠিক একটি নাটকে যারা রঙ্গমঞ্চে যারা নাটক করে, নাট্যকার বা তারা তাদের গ্রুপ নিয়ে এসে স্টেজে নাটক করে, তারা পুনরায় স্ব জায়গায় ফিরে যান। অনুরূপভাবে ভগবান যখন এই জগতে নাটক করতে আসেন, লীলা করতে আসেন, তিনি তার স্বপার্শ্বদের স্বীয়ধাম সহ অবতারী স্বপার্শ্বকে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে তারপর লীলাবেশ করে পুনরায় স্বধামে প্রত্যাবর্তন করেন। লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, অন্তিমে তারা স্বধামে সবাই প্রত্যাবর্তন করলেন। রামচন্দ্র ভগবান তিনি এসেছিলেন সমস্ত কিছু করার পর সূর্য নদীর মাধ্যমে তারা স্বধামে প্রত্যাবর্তন করলেন। চৈতন্য মহাপ্রভু এসেছেন, তিনি স্বধামে সবাইকে নিয়ে প্রত্যাবর্তন করছেন। তাই জন্য ভগবান তিনি আসেন বিশেষ লীলা সাধন করার জন্য, পুষ্ট করার জন্য, এবং তিনি তার সেই স্বধাম থেকে এই ভ্রম লীলা এখানে এসে করেন। বিশেষ কারণ রয়েছে, আমরা পরবর্তী যখন কৃষ্ণ লীলা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, সেখানে এই বিষয়গুলো আমরা প্রাপ্ত হব। এটা তাহলে কী রকম দেখতে? এখানে বলা হচ্ছে ভগবানের ধাম সে চিন্তামণি, চিন্তামণি প্রকাশ মেষ কল্পকৃষ্ণ লক্ষ্মা বিদেশ সুরভি আবি পলায়ন্তম লক্ষ্মী শত সহস্র সভ্রম সে প্রমাণম গোবিন্দমাদি কৃষ্ণতম। ভগবানের ধামে এই আমাদের এখানকার মতো না। এখানকার যেমন সূর্য চন্দ্রের আলোর দরকার হয়, সেখানে এরকম নেই। সেখানকার এইরকম যে ভৌতিক ক্লেশ এরকম নেই। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি সুন্দরভাবে সেখানকার তুলে ধরছে, কোর্সান দিয়েছে। যা হোক, ভগবান ধাম সে চিন্তামণি। হ্যাঁ, তো এই জন্য তাহলে ভগবান ধাম আর এই যে ভূম বৃন্দাবন, এখন যদি আপনারা সেই বৃন্দাবনে যান, দেখবেন সেখানকার আমরা পরীক্ষার সময় অনেকেই ব্রজবাসীদের গিরিয়ে থাকি। অত্যন্ত সহজ সরল জীবন। দেখবেন অনেক বড় বড় ল্যান্ড, অনেক অনেক তারা অনেক ধনী, কিন্তু বাড়িতে গিয়ে দেখবেন ঘরের ভিতরে একটা হয়তো খাট, নাহলে কোনো কিছু একটা খাটিয়ে, নাহলে কোনো কিছু একটু আছে, কিছু নেই। সে একদম সহজ সরল জীবন। আর সবসময় রাধে রাধে কৃষ্ণ চিন্তা, রাধে চিন্তা তারা করেন। ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি আসেন, তার কি এই ধরনের কোনো পরম্পরা রয়েছে? তার পিতা এরকম কিছু রয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ কোন বংশে এসেছেন? এবং তিনি যে এসেছেন মা যশোদা নন্দবাবাকে কেন্দ্র করে, তারা এমন কি কার্য সাধন করেছিলেন যে তার পুত্ররূপে তিনি আসবেন? তাকে কেন তিনি পিতামাতার রূপে গ্রহণ করলেন, স্বীকার করলেন? তো এই বিষয়ে এখন আমরা জানবো। অর্থাৎ তিনি ভ্রমলীলা যে করেছেন, তিনি এখানে কিভাবে আসলেন এবং তার বংশ পরম্পরা, এবং আমরা জানি অষ্টম ঘরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, সপ্তম ঘরে বলরামজি এসেছেন, এবং তার পূর্বে দেবকীর 6 পুত্র ছিল, যারা কংসের দ্বারা নিহত হয়েছিলেন। সেই 6 পুত্রের নাম ছিল কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সধর্মন ও ভদ্র। তারা কারা, কোথায় থেকে তারা এসেছিল, আর মৃত্যুর পরেই তাদের গতি বা কোথায় হলো? এছাড়া কিভাবে মাতা যশোদা এবং নন্দবাবা, বসুদেব এবং দেবকী, তাদের পূর্ব জন্ম বৃত্তান্ত, কীভাবে তারা কৃষ্ণকে পুত্ররূপে প্রাপ্ত হওয়ার ভাগ্য অর্জন করলেন। আসুন আমরা জানি। আমরা জানি এই দেবকীর 6 পুত্র ছিল, পূর্বে তারা মরিচির পুত্র ছিল। বর্মার অভিশাপে এই 6 পুত্র তারা অসুর কুলে আসে, অর্থাৎ হিরণ্যকশিপুর পুত্র কালনেমীর সন্তান রূপে তারা জন্মগ্রহণ করেন। তাদের নাম ছিল হংস, সুবিক্রম, ক্রাত, দমন, রিপুমর্দন ও পুরোধন্তা। এদেরকে শটগর্ভ বলা হতো। অত্যন্ত তারা বলশালী এবং যুক্তি পারঙ্গত ছিল। তারা ব্রহ্মার তপস্যা করেছিলেন, হিরণ্যকশিপুর সঙ্গ পরিত্যাগ করে ব্রহ্মা তপস্যা করে তার ব্রহ্মার কাছে বর প্রাপ্ত হয়েছিলেন যে তাদের কোনো দেবতা, যক্ষ, গন্ধর্ব, সিদ্ধ, চারণ, মানুষ, মহারিষি কারো দ্বারাই তারা নিহত হবে না। যখন এই কথা হিরণ্যকশিপু জানতে পারে, তখন তাদেরকে অভিশাপ দেয় যে তোমরা যেহেতু আমার কথা না শুনে আমার সঙ্গ ত্যাগ করে তোমরা যেহেতু ব্রহ্মার বর প্রাপ্ত হয়েছ, তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তিনি তখন অভিশাপ প্রদান করেন যে তোমাদের পিতার হাতেই তোমাদের মৃত্যুবরণ হবে, এবং তোমার পিতা হবে কালনেমী, কংসরূপে জন্মগ্রহণ করবে, আর তোমরা দেবকীর গর্ভে তোরা দেবকীর পুত্ররূপে তোরা জন্মগ্রহণ করবে। এটি হরিবংশে বিষ্ণু পর্বে 2য় অনুচ্ছেদে এই বিষয়ে বলা হয়েছে। আর ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও তিনি রূপকের মাধ্যমে এটি তুলে ধরছেন। তাহলে আমরা জানতে পারলাম এই ষড়গর্ভাসুর হচ্ছেন অর্থাৎ কালনেমীর যে 6 পুত্র, এবং তারা কংসের হাতে নিহত হন। আর এই মরিচির যে 6 পুত্র, তারা আমাদের মধ্যে কীভাবে অবস্থান করছেন? সরল রিপুরূপে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর স্বয়ং এই মরিচি তিনি স্বয়ং আমাদের মনের সঙ্গে তিনি রয়েছেন। তাই এখানে বলা আছে শুদ্ধ ভক্তির দ্বারাই একমাত্র পরমপুরুষ ভগবান শুদ্ধ ভক্তিতে আবির্ভূত হন। আর কেউ যদি ভক্তি করে তাহলেই এই ষড়রিপু মনকে কন্ট্রোল করা যেতে পারে। তাই আমাদের কৃষ্ণ ভক্তি অবশ্যই যাজন করা উচিত। তাহলে আমরা জানতে পারলাম যে সেই ষড়গর্ভাসুর হচ্ছে মরিচির পুত্র বা কালনেমীর 6 পুত্র। হরে কৃষ্ণ। তো এখন আমরা জানবো দ্রোণ
যশোদা এবং নন্দ বাবা, বসুদেব এবং দেবকীর জন্মবৃত্তান্ত। তো আমরা জানি নন্দ বাবা তিনি দ্রোণ নামে এক বসু ছিল, শ্রেষ্ঠ বসু ছিলেন, আর তার পত্নীর নাম ছিল ধরা। তারা উভয় গন্ধমাদন পর্বতে বর্মার পুত্র গৌতমের আশ্রমের নিকট সুপ্রভা নদীর তীরে শ্রীকৃষ্ণ দর্শনের লালসায় 10,000 বছর কঠোর তপস্যা করেছিলেন। আর পরবর্তীতে 10,000 বছর তপস্যা করেও যেহেতু ভগবানকে প্রাপ্ত হচ্ছিলেন না, এই জন্য তারা প্ল্যান করলেন যে আমরা অগ্নিকুণ্ড স্থাপন করে সেখানে আমরা প্রাণ ত্যাগ করবো যদি ভগবান দর্শন দেন। পরবর্তীতে তারা দৈবাণী শুনতে পান যে আমি গোকুলে শ্রীহরিকে পুত্ররূপে লাভ করবে তোমরা। সেই কথা শুনে তখন ধরাধরণ তারা ফিরে এসে এবং গোকুলে জন্মগ্রহণ করে এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে আসেন। তাহলে দ্রোণ এবং ধরা তারা আছেন নন্দবাবা অর্থাৎ বসুদেব এবং দেবকীর পূর্বে যে নন্দবাবা এবং যশোদা মা তারা এসেছিলেন, তারা দ্রোণ এবং ধরা নামে। তা আমরা এখন জানবো দেবকী এবং বসুদেব তারা কীভাবে এসেছিলেন। তাদের পূর্বজন্মে তারা ছিলেন কৃষ্ণ ও শতপা। স্বয়ংভূ মনান্তরে তারা দুজনেই 12,000 বছর অর্থাৎ 12,000 দিব্য বছর কঠোর তপস্যা করেছিলেন এবং শ্রীহরিকে সন্তুষ্ট করে তখন তারা বর প্রাপ্ত হয়েছিলেন যে 3 জন্মে অর্থাৎ তারা পুত্ররূপে ভগবানকে প্রাপ্ত হবেন। তো প্রথমে সুতপা ও কৃষ্ণী তাদের পুত্ররূপে আসেন, কৃষ্ণ গর্ভরূপে আসেন ভগবান, এবং এর পরবর্তীতে কশ্যপ এবং অদিতি তাদের গর্ভে ভগবান বামনদেব রূপে আসেন, এবং পরবর্তীতে বসুদেব এবং দেবকীর পুত্ররূপে ভগবান শ্রীকৃষ্ণ আসেন। তো এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে দেবকী এবং বসুদেব তারা ছিলেন কৃষ্ণী ও সুতপা, আর নন্দ মহারাজ দ্রোণ তারা আছেন নন্দ মহারাজ আছেন দ্রোণ, আর যশোদা মা আছেন ধরা দেবী। তো এখন আমরা কৃষ্ণের বংশ পরম্পরা আমরা জানবো। হরে কৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি চন্দ্রবংশে এসেছেন। তো চন্দ্রবংশে তিনি আবির্ভূত হওয়ার পরে শ্রীকৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছিলেন সেই বংশ হচ্ছে বৃষ্ণি বংশ বা যদু বংশ নামে খ্যাত ছিল। তো এই জন্য সেই বংশের সর্বগুণ সম্পন্নশালী একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল দেবমীর। তো দেবমীর তিনি পরবর্তী কী করেন, মথুরা দেশে বাস করতেন এবং তিনি ক্ষত্রিয় আর একজন বৈশ্য 2 কন্যাকে বিবাহ করছিলেন। অর্থাৎ তিনি যেহেতু 2 ধরনের কন্যাকে বিবাহ করছিলেন, যারা কোনো সুরসেন আর পর্জন নামে 2 জন পুত্র তাদের হয়। আর এই সুরসেন ছিলেন, আর এই পর্জন মহারাজ তিনি আছেন বৈশ্য অর্থাৎ বর্ণ সংকরের ন্যায় তিনি বৈশ্য জাতিতে প্রাপ্ত হন এবং গোপ পালন কাজে তারা শুরু করেন। আর অপর সাইডে তিনি বহু গোপগণের অধিপতি হয়ে তিনি একজন রাজা হয়ে যান। তো পরবর্তীতে দেখা যাচ্ছে পর্জন মহারাজ শিশু অবস্থা থেকে অত্যন্ত ধার্মিক ভাবাপন্ন ছিলেন, অত্যন্ত ভক্ত ছিলেন, এবং তিনি সবসময় ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করতেন এবং তাদের পূজা করতেন, দক্ষিণা দিতেন। তো পর্জন মহারাজের পত্নীর নাম হচ্ছে বরিয়সী। এই বরিয়সী তার 5 জন পুত্র হয়। 5 জন পুত্রের নাম হচ্ছে উপানন্দ, অভিনন্দ, নন্দ, সনন্দ এবং নন্দন, 5 জন পুত্র। তো বৃদ্ধ অবস্থায় তার জ্যেষ্ঠ পুত্র উপানন্দকে তিনি কী করেন, রাজতিলক পরান, অর্থাৎ তিনি রাজা করেন। কিন্তু রাজতিলক প্রাপ্ত হয়ে উপানন্দ তিনি কী করলেন, পর্জন মহারাজের যে তৃতীয় পুত্র ছিল তাকে শাসনে আহ্বান করে তার যোগ্যতা লক্ষ্য করে তাকে রাজতিলক প্রদান করেন। অর্থাৎ তৃতীয় কে ছিলেন, নন্দ মহারাজ। তো নন্দ মহারাজ তখন গোকুল রাজরূপে অর্থাৎ নন্দ মহারাজ তিনি রাজারূপে তিনি অভিষিক্ত হলেন রাজপদে। তো পর্জন মহারাজ এইভাবে পুত্রদের হস্তে রাজ্য অর্পণ করে বৃন্দাবনে শ্রীহরির ভজন করতে প্রবেশ করলেন, আর শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের পুত্রকে আবির্ভূত হলেন। তাহলে পর্জন মহারাজ থেকে পরাক্রমে আমরা দেখতে পাই পর্জন মহারাজের তৃতীয় পুত্র আছেন নন্দ মহারাজ, আর এই নন্দ মহারাজের পুত্র আছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো যদু বংশের আমরা যদি দেখি, যদু বংশের মহারাজ যজাতি প্রথম পুত্র ছিল। যজাতি হচ্ছেন প্রথম পুত্র যদু। তো যদুর 4 পুত্র ছিল, অর্থাৎ মহারাজ যজাতির প্রথম পুত্র হচ্ছে যদু, আর যদুর 4 পুত্র হচ্ছে সহস্রজিৎ, ক্রষ্টা, নল ও রিপু। সহস্রজিতের আবার পুত্র হচ্ছেন কি সত্যজিৎ, আর সত্যজিতের পুত্র হচ্ছে হৈহয়, আর হৈহয়ের পুত্রকে ধর্ম, ধর্মের পুত্র আছে নেত্র, নেত্রের পুত্র আছে কার্ত বা কুন্তি, আর এই কুন্তি বা কার্তের পুত্র আছে সোহঞ্জি, সোহঞ্জির পুত্র আছে মহেশমান বা ভদ্রসেন, আর ভদ্রসেনের পুত্র আছে ধর্মক বা ধনক। ধর্মক এবং ধনক 2 ভাই ছিলেন। আর এই ধনকের পুত্র আছে কীর্তবীর্য, আর কীর্তবীর্যের পুত্র আছে কার্তবীর্য অর্জুন, অর্থাৎ সহস্রবাহু অর্জুন যে আমরা বলি, তাই সহস্রবাহু অর্জুন। আর কার্তবীর্যের 1000 পুত্রের মধ্যে এক পুত্রের নাম ছিল জয়োধ্বজ। 1000 পুত্র ছিল, তার মধ্যে জয়োধ্বজ ছিলেন অন্যতম। আর জয়োধ্বজের পুত্র হচ্ছে তালোধ্বজ, আর তালোধ্বজের পুত্র হচ্ছে বিহিতহোত্র, আর বিহিহোত্রের পুত্র আছে মধু, মধুর পুত্র আছে বিষ্ণু বা বৃষ্ণি। তাহলে আমরা জানতে পারলাম বৃষ্ণি বংশ কত,
বড়, লম্বা। এই জন্য যদুকুল বিষ্ণু বংশ বা যাদব নামে খ্যাত বলা। তো যদুর দ্বিতীয় পুত্র নাম ছিল ক্রোস্টার। ব্রিজিবান নামক এক পুত্র তিনি জন্ম দেন, যদুর দ্বিতীয় পুত্র। তো বৃজনিবানের পুত্র হচ্ছে সাহিত, আর সাহিতের পুত্র হচ্ছে বিষদণ্ড, বিষদণ্ডের পুত্র হচ্ছে চিত্ররথ, চিত্ররথের পুত্র হচ্ছে বিদুরথ, আর বিদুরথের পুত্র হচ্ছে সুর, আর সুরের পুত্র আছে ভজমান। আর এই ভজমানের পুত্র হচ্ছে সিনি, সিনির পুত্র হচ্ছে ভোজ, ভোজের পুত্র হচ্ছে ঋদ্দিক, আর ঋদ্দিকের পুত্র হচ্ছে দেবমীর, আর দেবমীরের পুত্র হচ্ছে সুরসেন, আর রাজা সুশীলের পুত্র আছে সুরসেন। তার পত্নী মরিয়ার গর্ভে বসুদেবের জন্ম হয়, আর দেবভাগ আদি 10টি নিষ্পাপ পুত্র উৎপন্ন করেন। আর বসুদেবের জন্মের সময় দেবতারা আনক দুন্দুভি বাজিয়েছিলেন। কেন? তাই শ্রীকৃষ্ণের আবির্ভাবের উপযুক্ত স্থান এবং বসুদেব আনক দুন্দুভি নামেও অভিহিত হয়েছিলেন। আনক দুন্দুভি কেন? যেহেতু বসুদেবের গর্ভে ভগবান আসবেন, এই জন্য দেবতারা তারা মৃদঙ্গ বাজাচ্ছিলেন, বিভিন্ন রকম বাদ্য বাজাচ্ছিলেন। আর বসুদেব ও দেবকীর 8টি পুত্র, 1টি কন্যা জন্মগ্রহণ করে। আর অষ্টপুত্র হচ্ছে কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সমর্ধন, ভদ্র, শঙ্করসেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং সুধর্মা নার্মী নামে একজন কন্যা ছিল। তাহলে 8 জন পুত্র ছিল আর 1 জন কন্যা ছিল। তো আমরা জানতে পারলাম শ্রীকৃষ্ণের বংশ পরম্পরা, মা যশোদা, দেবকী, নন্দ বাবা, বসুদেব, তাদের পূর্বজন্ম বৃত্তান্ত। আগামী পর্বে আমরা তৃতীয় পর্বে এই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্য এটা আমরা সম্পূর্ণ করব। এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা কৃষ্ণলীলা আমরা প্রবেশ করব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন এসেছেন সেখানকার সময় কীরকম ছিল, অর্থাৎ আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা ভগবান কৃষ্ণলীলাটা আমরা কমপ্লিট করব। তো পরবর্তী যে ক্লাস হবে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা আলোচনা করব গোলকধাম থেকে ভূমণ্ডলে শ্রীহরির আগমনের কারণ, ভূমণ্ডলে ভগবানের আগমনের উদ্বেগ, ষটগর্ভাসুর, কংসের কারাগারে বসুদেব নন্দন শ্রীকৃষ্ণের আবির্ভাব, নন্দন শ্রীকৃষ্ণের আবির্ভাব, যশোদা গর্ভ থেকে শ্রীকৃষ্ণের আবির্ভাবের শাস্ত্রীয় প্রমাণ, অর্থাৎ কৃষ্ণ যে ভগবান তার শাস্ত্রীয় প্রমাণ কি, এই বিষয়ে তৃতীয় পর্বে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনারা সুন্দরভাবে শ্রবণ করুন, পাঠকে নোট করুন, কোনো কিছু প্রশ্ন হলে অবশ্যই জানাবেন, অন্যদেরকে যুক্ত করুন যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারে যে কৃষ্ণ অস্ত ভগবান স্বয়ং। হরে কৃষ্ণ।